আমি হইছি আমরা ঘরের একমাত্র আজাইরা ফুলা যে কিনা অনেক ব্যস্ততার মধ্যে আর আজাইরা দিন ডিফার করে। আজকে দেখবেন আমি কত ব্যস্ততার মধ্যে একটা আজাইরা দিন পার করি। যেমন সকালে একটু ছোট বাইরে গুতায় করতে গিয়ে করছি, হেরে কল দেখেছি চল কুনান থেকে বালাপুরা খায়া এই ফুলো হাওনের কথা হই না সলে নাস্তা না করে বেরিয়ে গেছে। কিন্তু দুঃখের কথা কি কইম আপনারা, আমার প্যান্টের পকেটের মধ্যে চিরুনি তল্লাশি করলেও 100 টাকার বেশি পাইতেন না। পরে ছোট বাইরে লেগেছিলাম নবীনগর, হেন যায় দিয়ে একটা রেস্তোরাঁ ওপেনিং হইতাছে যেটার নাম ফাস্টফুড রেস্তোরাঁ। আজকে যেহেতু উদ্বোধন হইতাছে অবশ্যই ভিতরে তাবারক থাকবো। তাবারকের আসে ভিতরে ঢোয়ার পরে ওমা এক বেটা দিয়ে আমার সামনে মাইক ধরে বেরিয়েছে। মাগনা হইতা মায়া তো মাইকাছি পাতা না বললা এর মধ্যে আগে কোন সময় বিশ্বাস করেন ভাই আমার শরীর এবং বুক কাঁপতেছিল। যেহেতু মাইকাছি এর মধ্যে পড়ছে বাইরে তো দুইব বেটা যতলা প্রশ্ন করছে অর্ধেক সময় প্রশ্নের উত্তর দিছি আর অর্ধেক সময় মানে হ্যাঁ আচ্ছা তারপর ইডিকই সময় পার করে লাইছি। হ্যান থেকে কোন সময় বাইরে দি আজকের দিন না আমার মেজাজের থেকে বেশি গরম হয়েছে। এর মধ্যে আমার বন্ধু জনিয়ে কো হ্যাঁ বলে আমরা আজকে লয়ে যাইয়া কচি ডাবের মিষ্টি মিষ্টি পানি খাওয়াইবো। আরে বন্ধু কচি ডাবের পানির কথা হইনি আমার আত্মাটা ঠান্ডা হয়েছে গা, এটা হাইলে জানি কি শান্তি লাগবো একমাত্র আল্লাহই জানে। আর এমনি পানির তিরাসে আমার বুকটা কিরকম শাসা করতেছে। ইকোনে কচি ডাবের মিষ্টি পানি খাওয়ানোর লিগা বন্ধুর পিছনে পিছনে বাইক টানা শুরু করে দিছি। হঠাৎ করে খেয়াল করলাম ছোট ভাই লোহানে ভিতর থেকে কর্নারিং এর প্রতি বেড়া থেকে উঠছে। আমি আজ পর্যন্ত বহু বাইকারের কর্নারিং দেখছি কিন্তু হ্যাঁ আমার সামনে থেকে যেরকম কর্নারিং দেখাইতেছে এই কর্নারিং দেওয়ার লিগা আমার বাপের গোত্রের 14 গোষ্ঠীর মনে সৌভাগ্য হইছে না। আরে দেন না জারাটা করতেছে কি এদিকে আমরা এফলাম আমরা কাঙ্ক্ষিত সেই বাড়িতে যে বাড়ির থেকে আমরা ডাব পাই রাখিয়া এনো এতে ডাব গাছ আছে কিন্তু ডাব নাই। লোহানে কো ভাই ডাব সন্ধান করানোর লিগা একটা কমিটি গঠন করলাম নাকি। হ্যাঁ জনি দুইটা গাছের মধ্যে চুক্তি দেয় কো দুইটা গাছের মধ্যে বলে একটা ডাব আছে। আরে জীবনের কত হিসাব মিলাই নিলাম কিন্তু এই হিসাবটা তুই মিলাইতাম পারতাছি না। পরে দেখা মিলছে আমরা এই এলাকার ডনের লোকে ডনের চাওয়া দেখে কিন্তু আপনার হারা যাবো গা বয় শরীরের ফসল। পরে আমি চাইছিলাম ডনের লোকে একটু সম্পর্ক করতাম। ডন দিয়ে পিছনটা দেখে একটা মারছে দু পরে দিয়ে হেরা আমার জঙ্গলের ভিতর দিয়ে খুঁজে নিয়ে যেতেছে। দুজনের কি আমার সিভার মিদে নিয়ে কোনো কিছু করণের দান্দা বান্দা আছে নাকি। ভাই আমি গরিব মানুষ প্যান্ট শার্ট আর মোবাইল টি ব্যতীত আমার থেকে আর কোনো কিছু রাখতাম না, যার কারণে নির্ভয় হারার পিছনে পিছনে আটা শুরু করে দিছি। আর ওনার এক পর্যায়ে এক বাড়ির ভিতরে উঠটা দিই গিয়া বড় বড় ডাব গাছ আমরা দিক চুক্তিতে চাই রইছে। আর মনে মনে কইতাছে কতদিন ধরে তোরা দেখি না, আগে তোরার মতো ফোলা হয় না আমার লগে নিশিতে দেখা করতো। তোরা কত স্বার্থপর হয়ে গেলে আর নিশিতে আমার লগে দেখা করছ না। আমার লগের অনেক বন্ধু বান্ধব নিশিতে ডাব গাছের লগে দেখা করতো। সময়ের পরিবর্তনে সবাই আজকে বিদেশে গেছে গা, এই লিগেই তো ডাব গাছে ডাব দিয়ে হালিও না রে। পরে আমরা পর্যবেক্ষণ করে একটা ছোট ডাব গাছ রাইছি কিন্তু দুঃখের কথা কি তুই আমরা লগের কেউ গাছ উঠতে পারে না। এর মধ্যে জনি আমার এক তুই লম্বা আছিস তুই গাছের মধ্যে উঠ। হ্যাঁ তোরে পাগল পেয়েছে নাকি আমি গাছের মধ্যে উঠতাম। আমার বাপে কোনোদিন গাছের মধ্যে উঠছি নি রে আমি যে উঠা। হ্যাঁ আমার বিশ্বাস বন্ধু তুই গাছের মধ্যে উঠতে পারবি। বন্ধু মাঝে মাঝে এরকম মুলাফাম দেয় না হইন পারি না। হ্যাঁ দিয়ে আমার গাছ উঠা আর একটু সহজ করে লিখা সহমূল হয়েছে কিন্তু হেরারা কেমনে বিশ্বাস করায়। আরে বেটা আমি তো কোনোদিনও গাছের মধ্যে উঠছি না, তাও আবার এরকম হারা ডাব গাছ। কিন্তু দুঃখের কথা কি কেম আপনারা রে এমন মাইঙ্গা সিপার মধ্যে পড়ছি না উঠতে পারতাছি না। এই প্যান্ট গাছের মধ্যে উঠে যেত না। আপনারা একটু চোখটা বন্ধ করেন ফ্যানটা আমি খুলি। আমি জানি আপনারা অনেক দুষ্ট কেউ চোখ বন্ধ করতেন নাই কারণ আগে থেকে আমি ভিতরে একটা ফ্যান ফেলে রাখছিলাম। হ্যাঁ আপনারা মনে করছেন আপনারাই বোঝা, আপনারা কত বড় বোঝান আমি। এখানে সবাই আমার লেগে দোয়া করেন আমি যাতে সুস্থ ভাবে গাছের থেকে ডাব পাই আপনাদের মাঝে ফিরাইতাম পারি। আর গাছে উঠার পরে যদি আমার লগে কোনো কিছু ঘটে এটার লেগে পুরোটা দায় থাকবো আমার বন্ধু জনি, কারণ এই বিরল রোগে আক্রান্ত বন্ধুর লিগেই আমার কাছে উঠো লাগতেছে। যাক আশেপারে মুরগা পারে আমি কি পারতাম না নাকি। দেন কেমন বান্দরের মধ্যে কেন গাছের মধ্যে উঠে দেখে আগে ভালো করে দেখতেছে হাফটা পাসেনি পরে হাফ আমার জমাতে ধুমা উঠে নিতে পারে না। আবার যত শহরের মধ্যে কোনো কিছু পড়ছে না আল্লাহ লাগে এখানে আমি উঠতাম পারি। একটা ফারাতা দিয়ে উপরের দিকে উঠতাম গেছিলাম ওমা গাছ দিয়ে ফিসলাই দেয় না রে বন্ধু আমার দ্বারা এটা সম্ভব না। পরে ফের আড্ডি কুটি ভাঙ্গা নিচে থেকে জনি ইশারা দিয়ে কই এমনি তো মানে এই আজকে আমার গাছের মধ্যে উঠেই ছাড়বো। আমি মনে মনে কই একবার যদি গাছের মধ্যে উঠে যেতাম গা পারি। পরে এলাকার ডাব গাছের মধ্যে কেমনে ডাব থাকে এটা আমি দেখতে লইয়া। কিন্তু দুঃখের কথা কি কই মনে রে এই গাছের লগে বহুত আনজানজি করছি কিন্তু কোনোভাবে উঠতাম পারতাছি না। বরাবরের মতো আমি এটা তো ব্যর্থ। এইদিকে ফরমালিন মুক্ত গাছ পাকনা কলা যখন দেখছি নিজের সব ব্যর্থতা বুঝলে গেছি কারণ বাজারে ভর্তি ফরমালিন যুক্ত কলা, যে কলার মধ্যে কলার কোনো আসল স্বাদই নাই। কিন্তু এই গাছ পাকনা একদম ফরমালিন মুক্ত কলা পাইবেন একমাত্র গ্রামের মধ্যে। এই কলা হইতে কত মজার মিষ্টি এটা আপনারা কয়ে বোঝান যেত না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বললেন না। আর হ্যাঁ যারা যারা আবার পেজটাই কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।